নমস্কার বন্ধুরা, আজকের কন্যা রাশি নিয়ে আলোচনা করব। আগামী মাস মানে ফেব্রুয়ারি 2025 কন্যা রাশির কেমন হতে পারে, কন্যা রাশির ওই মাসটি কেমন যেতে পারে, কি পরিস্থিতি পারিবারিক, প্রেম জীবন, কর্মজীবন, ব্যবসা জীবন এবং শিক্ষার্থীদের কীরকম পরিস্থিতি হতে পারে তা নিয়ে কিন্তু আজকের আমরা বিস্তারিত আলোচনা করব। কন্যা রাশি ফেব্রুয়ারি 2025। তবে কন্যা রাশি হলো রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং এটি বুধ গ্রহ দ্বারা শাসিত বা শাসক গ্রহ বলা যেতে পারে বুধ গ্রহকে। কন্যা রাশির জন্য কন্যা রাশি হলো জ্যোতিষী শাস্ত্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি। কন্যা রাশির প্রতীক হলো একটি মেয়ে, তার হাতে একটি ফুলের শাখা। কন্যা রাশির জাতক জাতিকারা শান্ত প্রকৃতির হন। আসুন এবার আমরা আলোচনা করব কন্যা রাশির ফেব্রুয়ারি মাস 2025 কেমন যেতে পারে। বন্ধুরা, এমনি আমরা বুধ গ্রহকে বলি রাজা গ্রহ, বুদ্ধিমানের গ্রহ। তাই এখানে প্রথমেই বলা যেতে পারে আপনি সহজেই এবং খুব বুদ্ধিমত্তার সাথে সব কিছু জানতে পারবেন, যার কারণে আপনি শিক্ষায় সেরা ফলাফল পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য পেতে পারেন এবং আপনি একটি বিশেষ সরকারি চাকরিতেও নির্বাচিত হতে পারেন ফেব্রুয়ারি 2025-এ। এই মাসটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবনের দিক থেকে। আপনার ক্ষমতা প্রসারিত হবে, আপনি পদোন্নতিও পেতে পারেন। যারা সরকারি সেক্টরে আছেন তাদের জন্য এই সময়টি আরও ভালো হবে। আপনি যদি কোনো ব্যবসা করছেন তবে এই মাসটি আপনার জন্য শুভ হবে। বন্ধুরা, 2025 ফেব্রুয়ারি মাস, এই সময় আপনি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তবে এই মাসে আপনার ইচ্ছা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এই মাসটি পরিবারের উত্থান এবং পতনে পূর্ণ হতে পারে। আপনার ভাই বোনদের সমস্যাও শেষ হবে এবং তাদের জন্য উন্নতির পথ খুলে যাবে। বন্ধুরা, যারা কন্যা রাশি রয়েছেন, আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তাহলে কিন্তু মাসের শুরুটা আপনার জন্য খুব ভালো। আপনার প্রেমের সম্পর্ক বাড়বে। বিবাহিতদের জন্য এই মাস উত্থান পতনে পূর্ণ থাকবে। আপনার রাশি চক্রে কেতুর সাথে শুক্রের উপস্থিতি এবং একদিকে সপ্তম ঘরের রাহুর উপস্থিতি আপনার সম্পর্কের উত্থান পতন বাড়াবে এবং আপনার সহনশীলতা হ্রাস করবে। বন্ধুরা, আমরা যদি দেখতে চাই যে আর্থিক অবস্থা কেমন থাকতে পারে কন্যা রাশির, তাহলে এই মাসটি কিন্তু ভালো থাকার সম্ভাবনাই রয়েছে। আপনার একাধিক মাধ্যম থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা থাকবে, যা আপনার আর্থিক অবস্থা ভালো রাখবে। আপনার কর্মজীবনে বা কর্মক্ষেত্রে বৃদ্ধি ঘটবে, যার ফলস্বরূপ আপনার অর্থ উপার্জনের সম্ভাবনাও থাকবে। এই মাসে স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম থাকবে, না ভালো না মন্দ। অবশ্যই স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন, সব কাজ ভালো হবে। এই কারণেই আপনার কাজ আরও ভালো হবে যদি স্বাস্থ্য ভালো রাখতে পারেন। মাসের দ্বিতীয়ার্ধে বুধ এবং সূর্যের ষষ্ঠ ঘরে প্রবেশ করবে, যেখানে শনি ইতিমধ্যে উপস্থিত রয়েছেন, তাই স্বাস্থ্য সমস্যা দেখা দিতে থাকবে। বন্ধুরা, আমরা কথাই বলি স্বাস্থ্য সম্পদ। স্বাস্থ্যকে ভালো রাখার জন্য এই মাসটি আপনার বিশেষ নজরে রাখতে হবে। স্বাস্থ্য যাতে একদম ভেঙে না যায়, তবে কিন্তু আপনি নানা রকম সমস্যায় পড়বেন। এই কারণেই আগেভাগে ডাক্তার দেখিয়ে সকালবেলা উঠে একটু হালকা ব্যায়াম করবেন, এতে কিন্তু আপনার স্বাস্থ্য অনেক ভালো থাকবে। খাওয়া দাওয়া চিবিয়ে খাবেন এবং যেটুকু খাবেন সেটুকু যেন হজম হয় এতটাই খাবেন। উপায়ের মধ্যে 1 নম্বর হচ্ছে আপনার বুধ গ্রহের বীজ মন্ত্রের জপ করা উচিত। বুধবার দিন কিন্নরদের আশীর্বাদ নিন, আপনার জন্য লাভদায়ক হতে পারে এই পরিস্থিতিটি। প্রতিবারই একটি স্টোনের কথা বলি বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু কন্যা রাশির যারা রয়েছেন একটু ডিপ কালারের পান্না নেবেন। এটি কিন্তু পড়লে আপনি মান সম্মান অনেক কিছু ফেরত পাবেন। যদি আপনি কন্যা রাশির হন অবশ্যই এটা কনফার্ম করবেন এক্সপার্টকে দিয়ে, কিংবা আমাদের কাছে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ এই 3টে পাঠান। আপনাকে আমি বলে দেবো আপনার কোন রাশি এবং কোন পাথর পড়তে পারবেন, আপনার ডেসক্রিপশন বক্সেই আমি দিয়ে দেবো।
তাই বন্ধুরা, কন্যা রাশির যে পান্নাটি পরবেন একটু ডিপ, মানে দূর থেকে মনে হবে একটু কালো, এইরকম পান্না পরবেন, তাতে আপনি চটপট কাজ পাবেন। এটি কিভাবে শোধন করবেন আমি আপনাদের পরপর বলে দিচ্ছি। বন্ধুরা, বিশেষ করে কালো রং কন্যা রাশির জন্য শুভ। কোনো কাজে যাওয়ার আগে কালো বস্ত্র পরবেন। এদের জন্য কালো বস্ত্র বেশ উপকারী। শুভ কাজে সফল হবেন। কালো রঙকে অনেকেই কিন্তু অশুভ মনে করেন, তবে কন্যা রাশির জন্য কালো রঙটি বিশেষ সুসংবাদ বয়ে আনে। এবার থেকে মেনে চলবেন এই টোটকাটি, অবশ্যই কিন্তু উপকৃত হবেন। আরেকটি উপায় বলবো, রূপো কন্যা রাশির জন্য ভীষণ শুভ ধাতু বলা যেতে পারে। এই রাশির জাতক এবং জাতিকারা, মানে পুরুষেরা ডান হাতে ও মহিলারা বাম হাতে রূপো ধারণ করতে পারেন। রূপোর নাকছাবি পরুন মেয়েরা, এতে জীবনের সকল বাধা কেটে যাবে। সব কাজে সফল হবেন কন্যা রাশির ছেলে এবং মেয়েরা। রূপোর আংটি হোক, রূপোর কোনো একটি জিনিস আপনি না হোক অন্তত পার্সে রেখে দিন, আপনার কিন্তু শুভ ফল ফলবেই। বন্ধুরা, বিশেষ করে অবশ্যই এই কথাটি মনে রাখবেন, বাড়ির রং সবুজ করবেন না কন্যা রাশির ছেলে মেয়েরা, কিংবা এতে অমঙ্গল হতে পারে। এই রাশির ছেলে মেয়েদের পড়ার ঘরের রং ভুলেও যেন সবুজ না হয়, এতে কিন্তু সমস্যা পড়তে পারেন। জ্যোতিষী টোটকা মেনে চলবেন। জ্যোতিষী টোটকা মেনে ঘরের রং করান, সব কাজে সফলতা আসবে জ্যোতিষী শাস্ত্র অনুযায়ী। এই আরেকটি উপায়ের কথা বলবো, শনি দেবতার পুজো করা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো মনে করা হয়। জীবনে যতই জটিলতা আসুক কেটে যাবে। শনিবারে দান করুন, তাতেও কিন্তু উপকার পাবেন। কন্যা রাশির ছেলে মেয়েরা প্রতি শনিবার করে শনি মন্দিরে কালো তিল দান করুন, এতেও সৌভাগ্য লাভ করবেন। জীবনের সকল বাধা কেটে যাবে। বন্ধুরা, যে পাথরটি নেওয়ার কথা বলেছিলাম, অ্যাস্ট্রোলজি স্টোন পান্না ডিপ রঙের, সেটি যদি একান্ত না নিতে পারেন, সেবার শুভ মূল পড়ুন, বিদ্যুদারক মূল। এটি পড়লে কিন্তু আপনি কাজ পাবেন। 15 দিনের মধ্যে খুলে ফেলতে হবে, নতুন করে আবার লাগাতে হবে। কিভাবে শোধন করবেন একসাথে বলবো। এই রাশির মিত্র রাশি হলো মেষ, মিথুন, সিংহ। আপনাদের শত্রু রাশি হলো কর্কট রাশি। তো এই ছিল ভিডিওটি। বন্ধুরা, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন। পরপর আমার ভিডিওগুলো পাবেন। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এই কথাটি বলে দিচ্ছি, যেটা শোধনের কথা বললাম। আংটিটি আপনি রূপো দিয়ে করতে পারেন, খুব ভালো হয় আপনার পক্ষে। এই আংটিটিতে রূপো দিয়েই করুন। রূপো না থাকলে একান্ত ব্রোঞ্জ দিয়ে বা সোনা দিয়েও করতে পারেন, কিন্তু রূপো হলে কিন্তু সবচেয়ে ভালো হবে। তাই আংটিটি রূপো দিয়ে করুন। আচ্ছা, এ গেল, আপনার আংটি তৈরি হয়ে গেল। এবারে আপনি শোধন করবেন কি করে। এই আংটিটি পরবেন কনিষ্ঠ আঙ্গুলে কিন্তু বন্ধুরা। আর এটা শোধন করবেন কি করে, অবশ্যই কিন্তু এটি আপনি গোলাপ জল নেবেন, কোনো একটা কোষাকুষি বা পাথরের বাটিতে ভিজাবেন। ভিজিয়ে 1 ঘন্টার মতো রাখবেন, মানে 9টার সময় ভিজিয়ে নিলেন। 9টা সাড়ে 9টার মধ্যে 10টা 20 থেকে 11টা 20 মধ্যে স্নান করে এসে এটি পরবেন এবং ধূপধুনা জ্বালাবেন। সেই সঙ্গে আংটি ওখান থেকে বের করে আরেকটু গোলাপ জল দিয়ে পরিষ্কার করে আপনি কনিষ্ঠ আঙ্গুলে পড়ার আগে কিন্তু আপনাকে ধূপধুনা দিতে হবে। দিয়ে প্রদীপে ছেঁকবেন, ধূপে দেবেন, মানে সুগন্ধি ধূপকাঠিতে তাকে কিছুক্ষণ ধরবেন। ধরার পরে আপনি সঙ্গে সঙ্গে আংটিটি পরে প্রার্থনা করবেন ঠাকুরের কাছে। বিনয় সাথে প্রার্থনা করে বলবেন আপনার কি চাই, কি অসুবিধা আছে। দেখবেন খুব এই আংটিটি আপনার কাজ করবে। আর মূলের কথা যেটা বলা হয়েছে সেটাও কিন্তু একই নিয়মে, শুধু ডিপ রঙের সবুজ সুতা দিয়ে পরবেন। এটি করলে কিন্তু আপনি অনেকটাই উপকারে জায়গাটা তৈরি করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন আপনার জীবনে অনেক উন্নতি হতে শুরু করবে। তা বন্ধুরা, আর অনেক বড় হয়ে গেল ভিডিওটি। নমস্কার।